ছাগল নিয়ে দুর্গাপুরে বিজেপির মিছিল। দুর্গাপুর পুর নিগমের মেয়াদ 2 বছর আগে শেষ হলেও এখনো হলো না নির্বাচন। কেন দুর্গাপুরের মানুষ বঞ্চিত থাকবে নাগরিক পরিষেবা থেকে? এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকেরা। মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দ্রুত হকারদের পুনর্বাসন দেওয়া না হলে বিজেপির আন্দোলন চলবে। দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজকে সিটি সেন্টারে প্রশাসনিক ভবন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সামনে বিক্ষোভ এই কারণেই, সিটি সেন্টারে বহুতল হোটেল, বেসরকারি হোটেল, তার অবৈধ নির্মাণ আছে। বেনাচিটি এবং রাজমহল গলি, তার সাথে মুচিপাড়া, এসব এলাকায় বেআইনি ফ্ল্যাট নির্মাণ আছে, যার পারমিশন নেই। 3 তলা পর্যন্ত পারমিশন আছে, 5 তলা করে নিয়েছে। সেইগুলোকে না ভেঙে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এর প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন 5 জন পৌর প্রশাসক অপদার্থ। এডিডিএ চেয়ারম্যানের উচিত 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা, বেআইনি হোটেল, বেআইনি বহুতল, এগুলোকে অবিলম্বে ভেঙে তারপর রোড ম্যাপ তৈরি করে একটা মাস্টার প্ল্যান তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করুক, তারপরে উচ্ছেদ করুক। আমরা সেখানে পাশে থাকবো। আমরা শহরের সৌন্দর্যায়নের বিপক্ষে নই, কিন্তু তার একটা প্ল্যানিং তৈরি করুক। সেই প্ল্যানিং অনুযায়ী যাদের যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে দোকান দেওয়া হোক, এবং দোকান দেওয়ার পরে সেই দোকান তাদেরকে গভর্নমেন্ট রেভিনিউ পাবে। গভর্নমেন্ট রেভিনিউ পাবে, এর জন্য গভর্নমেন্ট ইলেকট্রিসিটি, জল সমস্ত প্রোভাইড করে সেই লোকেদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক। আমরা তাদের সমর্থন করব। জানেন যে দুর্গাপুরের যে 5 জন নেতা সকল ছাগল যা দুর্গাপুরটাকে চালাচ্ছে, তারা বোঝেও না, কি জানেও না, মানুষ পরিষেবা পাচ্ছেও না। মমতা ব্যানার্জি বলার পরেও এই ছাগলগুলোকে কেউ সরাতে পারছে না। তাই আমরা রাখছি যে এই ছাগলগুলো এদের থেকে অন্তত ভালো চালিয়ে নেবে দুর্গাপুরটাকে। তাই আমাদের প্রতিবাদ। এরপরে ভেড়া নিয়ে এসে ওখানে আমরা লাগিয়ে দিয়ে যাবো। ছাগল দিয়ে শুরু করলাম, ভেড়া দিয়ে যাবো। পারিজাত গাঙ্গুলি, আমি বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটি মেম্বার।